কালীপুজোর দুদিনের মাথাতে তারাপীঠে অস্ত্র পাচারকারী গ্রেফতার। আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্রের পর্দা ফাঁস করল বেঙ্গল এসটিএফ। তাদের জালে দুই দুষ্কৃতী। কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আবির, দেখো জানা যাচ্ছে যে বেঙ্গল এসটিএফ এর তরফ থেকে গোপন সূত্রে তারা খবর পেয়ে তারা তল্লাশি অভিযান চালান এবং একটি হোটেলে মূলত এই তল্লাশি অভিযান চালানো হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে বিচন্দ্রপুর রোড সেখানে এই যে হোটেল সেখান থেকে দুই ব্যক্তিকে ধরা হয়, অভয় কুমার শর্মা এবং মিনারুল শেখ। এই মিনারুল শেখ সে মল্লারপুরেরই বাসিন্দা এবং অভয় কুমার শর্মা সে মুঙ্গেরের বাসিন্দা। এই দুজনকে ধরার পর তাদের কাছ থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র পাওয়া যায়, যেটা জানা যাচ্ছে দুটো সেমি অটোমেটিক পিস্তল পাওয়া গিয়েছে এবং 4টি ম্যাগাজিন। এই দুটো সেমি অটোমেটিক পিস্তলের মধ্যে ম্যাগাজিন লোড করা ছিল, আরো দুটো এক্সট্রা ম্যাগাজিন, যে 4টি ম্যাগাজিনের কথা তোমার জানালাম। এই যে আগ্নেয়াস্ত্রগুলো পাওয়া গিয়েছে সঙ্গে ম্যাগাজিন, সেগুলো পাওয়ার পেছনে কারণ যেটা মনে করা হচ্ছে যে কোনো না কোনো ভাবে এই আগ্নেয়াস্ত্রগুলি পাচার করার পরিকল্পনা থাকতে পারে। প্রসঙ্গত তোমায় জানাই যে কালীপুজোর দুদিনের মাথাতেই এই ঘটনা। 20 তারিখে কালীপুজো ছিল, 22 তারিখে অর্থাৎ গতকাল এই যে দুজনকে ধরা হয় তারাপীঠে, সেখানে প্রচুর মানুষের ভিড় ছিল। সেখানে আগ্নেয়াস্ত্র নিয়ে হোটেলের মধ্যে তারা থাকলো। তাদের উদ্দেশ্য শুধুমাত্র কি পাচার নাকি অন্য কিছু সেটা জানার জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালানো হচ্ছে এবং একটি তারাপীঠ থানাতেও একটি কেস ফাইল করা হয়েছে এই মামলার পরিপ্রেক্ষিতে। এবং বেঙ্গল এসটিএফ এর টিম তারা এই যে দুজনকে ধরেছে, এই দুজন ছিল নাকি এদের সঙ্গে আরো অন্য কেউ এখানে রয়েছে আশেপাশে বা কোনো জায়গাতে, সেই বিষয়টাও জানার চেষ্টা চালানো হচ্ছে। এই যে আগ্নেয়াস্ত্রগুলো সেগুলো ঠিক কোথায় বানানো হয়েছে এবং সেগুলো কোথায় বরাদ দেওয়া হয়েছে, কেউ বরাদ দিয়েছিল কিনা বা কোনো জায়গায় পাঠানোর পরিকল্পনা ছিল কিনা, সেই বিষয়টাও জানার তারা চেষ্টা চালাচ্ছেন। তবে এই আগ্নেয়াস্ত্র যেটা পাওয়া গেছে, যেটা তোমায় জানালাম যে 2টি সেমি অটোমেটিক পিস্তল, তার মধ্যে 2টি ম্যাগাজিন লোড করা ছিল এবং আরো 2টি ম্যাগাজিন ছিল। তাহলে সেই ক্ষেত্রে অন্য আর কোনো জায়গাতে এই আগ্নেয়াস্ত্র রাখা হয়েছিল কিনা বা পাঠানো হয়েছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে বেঙ্গল এসটিএফ সূত্রে খবর। ধন্যবাদ। কোচবিহারের ভেটাগুড়িতে আক্রান্ত হলো বিজেপি। ভেটাগুড়িতে বিজেপি নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ভেটাগুড়ির বিজেপি নেতা রতন বর্মনের বাড়িতে হামলা এবং ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে, যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। তৃণমূলের হারমাত বাহিনী 15-20টা বাইক নিয়ে এসে অতর্কিতভাবে আমার বাড়ির উপর আক্রমণ করে, বাড়ির ঘরে ঢুকে ঘরের সমস্ত আসবাবপত্র ভেঙে ফেলে দেয় এবং প্রাণে মারার হুমকি দিয়ে যায় যে আমাকে ভয়ভীতি দেখিয়ে কোনো লাভ হবে না, আগামী দিনে তাদের পথ হচ্ছে অন্ধকার। বাংলার জনগণ পরিবর্তনের জন্য শুধু সময়ের অপেক্ষা করতেছে। কি কারণে বাড়ি ভাঙচুর হয়েছে বা বাড়ি ভাঙচুর হয়েছে কি হয়নি সেটা তারাই ভালো করে বলতে পারবে। বিজেপির তো এখন ভেটাগুড়িতে পায়ের তলায় মাটি নেই। এবার নানানভাবে তারা নিজেরা কিছু ঘটনা তৈরি করছে করে তৃণমূল কংগ্রেসের গায়ে দোষ চাপানোর চেষ্টা করছে। এটা বিজেপির নতুন কিছু বিষয় নয়।